মাগুরে চাষ করতেই খাটের তলায় সুড়ঙ্গ, খালের জলের ঢেউকে কাজে লাগিয়ে সুড়ঙ্গে মাছ চাষের পরিকল্পনা। পুলিশি জেরায় দাবি কুলতলির সাদ্দামের। মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য। দিন তিনেকের লুকোচুরির পর বুধবার রাতে কুলতলির নকল সোনার কারবারি সাদ্দাম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই সাদ্দামের বাড়ির সুড়ঙ্গ নিয়ে জানতে উদ্গ্রীব ছিলেন তদন্তকারীরা। অবশেষে সুড়ঙ্গ রহস্যের কিনারা করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরায় সাদ্দাম জানিয়েছে, মাগুর চাষের জন্য বাড়ির ভিতর সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। বাড়ির পাশে খালের জলের ঢেউকে কাজে লাগিয়ে সুড়ঙ্গে মাছ চাষের পরিকল্পনা ছিল তার। মাছ চাষের জন্য সুড়ঙ্গের মুখে জালও লাগানো হয়েছিল। যদিও স্থানীয়দের প্রবল আপত্তিতে সুড়ঙ্গে মাগুর চাষ করতে পারেনি সাদ্দাম। সেই থেকেই সুড়ঙ্গটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল বলে পুলিশি জেরায় দাবি সাদ্দামের। গত সোমবার কুলতলির পয়তার হাটে হানা দিয়ে সাদ্দামকে পাকড়াও করে পুলিশ। যদিও স্থানীয় মহিলাদের বিক্ষোভের সুযোগ নিয়ে পালায় অভিযুক্ত। তারপরেই সাদ্দামের খাটের তলায় সুড়ঙ্গের হদিশ মেলে, যা বাড়ির পাশে একটি খালে গিয়ে মিশেছে, আর খালটি মিশেছে নদীতে। তাই তদন্তকারীদের প্রাথমিক অনুমান ছিল সুড়ঙ্গ দিয়েই পালিয়েছে সাদ্দাম। যদিও জেরায় জানা গিয়েছে সুড়ঙ্গ নয়, খালে রাখা ডিঙি নিয়ে পালায় সাদ্দাম। তারপর সারাদিন প্লাস্টিক পেতে করলার খেতে সময় কাটায় সে। অন্ধকার নামতেই হেঁটে কুলতলি ঝুপড়িঝাড়া এলাকায় যায়। যাওয়ার পথে রাস্তায় দোকান থেকে খাবারও কেনে সাদ্দাম। এরপর বাণীরধল এলাকায় একটি মাছের ভেড়ির আলাঘরে গা ঢাকা দেয়। বুধবার রাতে সেখান থেকেই সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় ভেড়ির মালিক মান্নান খানকেও। পুলিশের দাবি, ধৃত মান্নান জেরায় নিজেকে সিপিআইএম সদস্য বলে দাবি করেছেন। 2013 সালের পঞ্চায়েত ভোটে তিনি সিপিআইএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলেও জানা গিয়েছে। যদিও মান্নানকে দলের নেতা বা কর্মী হিসেবে মানতে অস্বীকার করেছে সিপিআইএম। তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।